আসসালামু আলাইকুম। আমরা জানবো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করি। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমা রেখা কোনটি? সোনোরা লাইন। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। গ্রিকদের দেবদেবী ছিল কতজন? গ্রিকদের দেবদেবী ছিল 12 জন। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস অবস্থিত সিউল, দক্ষিণ কোরিয়াতে। জনসাধারণই সর্বোত্তম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? উক্তিটি করেছেন রুশো। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় মধ্য আমেরিকাতে। এসডিজি এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে? এসডিজি এর অভিষ্ট 2 এ ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে। লি ডাক থো কোন দেশের রাজনৈতিক নেতা? লি ডাক থো ভিয়েতনামের রাজনৈতিক নেতা। স্থলম আইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? স্থলম আইন চুক্তিটি স্বাক্ষরিত হয় 1997 সালে। নব্য বাস্তববাদ এর উদ্ভাবক কে? নব্য বাস্তববাদ এর উদ্ভাবক হচ্ছে কেনেথ ওয়াল্টজ। পেরিজিল দ্বীপ নিয়ে কোন দুইটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? পেরিজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে স্পেন এবং মরক্কোর মধ্যে। সিডব্লিউসি অর্থাৎ কেমিক্যাল উইপন্স কনভেনশন কোন সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছে জেমস ওয়াট। 1949 সালের জেনেভা কনভেনশনের মোট কতটি চুক্তি রয়েছে? জেনেভা কনভেনশনের মোট চুক্তি রয়েছে 4টি। ওশেনিয়া মহাদেশের দেশ ভানুয়াতু কোন অঞ্চলে অবস্থিত? ভানুয়াতু দেশটি অবস্থিত মেলানেশিয়ায় অবস্থিত। ডিজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল। পশ্চিম ইউরোপের দেশ কোনটি? পশ্চিম ইউরোপের দেশ ইতালি। সিডো সনদের মোট কয়টি ধারা রয়েছে? সিডো সনদের ধারা রয়েছে 30টি। কোন দেশটি লিগ অফ নেশনস এর স্থায়ী সদস্য দেশ ছিল না? লিগ অফ নেশনস এর স্থায়ী সদস্য দেশ ছিল না হচ্ছে যুক্তরাষ্ট্র। কার্টাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? কার্টাগোনা প্রোটোকলটি স্বাক্ষরিত হয় 2000 সালে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কোনটি? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হচ্ছে 22 মে। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ। পশ্চিম ইউরোপের ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষণা করা হয়? পশ্চিম ইউরোপের ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করা হয় 1948 সালে। ট্রুম্যান ডক্ট্রিন। জাতিসংঘের সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? জাতিসংঘের সমুদ্র আইন স্বাক্ষরিত হয় 1982 সালে। পাবলো পিকাসো কোন ঘটনার প্রক্রিয়ার গয়নিকা ছবি আঁকেন? স্পেনের গৃহযুদ্ধে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী থেকে উৎপত্তি লাভ করে দানিউব নদী। জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপত্তি লাভ করে দানিউব নদী। মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ফিলিপাইনের। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপ্টা চুক্তি স্বাক্ষর করে? দক্ষিণ এশীয় দেশগুলো সাপ্তা চুক্তি স্বাক্ষর করে 1993 সালে। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি? ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 5টি। বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোথায় স্বাক্ষরিত হয়? বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন স্বাক্ষরিত হয় স্টকহোম। জলবায়ু সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? জলবায়ু সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হয় কোথায় স্বাক্ষর হয়? প্যারিসে। জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিসে। নাগোয়া প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? নাগোয়া প্রোটোকল স্বাক্ষরিত হয় 2010 সালে। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? আমাজন বনভূমি হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডলে অবস্থিত। কোনটি? ইরানের মরুভূমি। ইরানের মরুভূমি দস্ত ইলুত। WWF এর প্রতীকী প্রাণী কোনটি? প্রতীকী প্রাণী হচ্ছে জায়ান্ট পান্ডা। ওয়ার্ল্ড ওয়াচ কোন দেশের পরিবেশবাদী সংস্থা? ওয়ার্ল্ড ওয়াচ যুক্তরাষ্ট্রের পরিবেশবাদী সংস্থা। 2025 সালে
উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? ইয়ানিক সিনার। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় ওজোনোস্ফিয়ারকে। 2025 সালে টেকসই উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? টেকসই উন্নয়ন সূচকের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। বিবিসি এর সদর দপ্তর কোন দেশে? বিবিসি এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যে। এমারেল্ড ট্রায়াঙ্গল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। কার্বন ট্রেড এর ধারণা দেয় কোন প্রোটোকল বা চুক্তি? কার্বন ট্রেডের ধারণা দেয় হচ্ছে কিয়োটো প্রোটোকল। সম্প্রতি তালেবান সরকারকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? তালেবান সরকারকে স্বীকৃতি দান করেছে প্রথম রাশিয়া। কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড সবগুলোই। M23 কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? M23 এটি হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী গোষ্ঠী। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেনহেগেনে। প্যারাসেল দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? প্যারাসেল দ্বীপপুঞ্জটি অবস্থিত মেক্সিকো উপসাগরে। সরি, এটা একটু কারেকশন হবে, দক্ষিণ চীন সাগর হবে এটি। প্যারাসেল দ্বীপপুঞ্জ অবস্থিত দক্ষিণ চীন সাগরে। জলাশয় সংরক্ষণের উদ্দেশ্যে স্বাক্ষরিত সনদ হচ্ছে রামসার কনভেনশন। 2026 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে তুরস্কে। আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ দিবস পালিত হয় 30শে আগস্ট। অকাশভুক্ত দেশ নয় নিচের কোনটি? অকাশভুক্ত দেশ নয় হচ্ছে জাপান। বোলান গিরিপথ কোন দেশে অবস্থিত? বোলান গিরিপথ অবস্থিত পাকিস্তানে। নিম্নের কোন চুক্তি ক্লাস্টার বোমা নিষিদ্ধ করে? ক্লাস্টার বোমা নিষিদ্ধ করে হচ্ছে CCM চুক্তিটি। ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কোন দেশের গোয়েন্দা সংস্থা? তুরস্কের। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? চেলসি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। একটি সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে সেটিকে সব সদস্যের ওপর আক্রমণ ধরাবে, এটি ন্যাটোর সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 5 নং অনুচ্ছেদে বলা আছে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন হতে। বর্তমান শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কতজনের বাধ্যবাধকতা রয়েছে? সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 9 জন। আধুনিক আমলাতন্ত্রের জনক হিসেবে কাকে বলা হয়? আধুনিক আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। ভারতের ইউপিএসসি কবে সংবিধানের অন্তর্ভুক্ত হয়? ইউপিএসসি সংবিধানের অন্তর্ভুক্ত হয় 1950 সালে। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন হচ্ছে চীন এবং ভারতের সীমানা নির্ধারণকারী রেখা। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্টে। ওরানিস নদী এটি হচ্ছে পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারণ করে। পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা হচ্ছে ওরানিস নদী। ইন্দো চীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? ইন্দো চীনের অন্তর্ভুক্ত নয় হচ্ছে জাপান। ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দর কোনটি? ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে এডেন। সর্বপ্রথম আর্থ আওয়ার কোথায় পালন শুরু করা হয়? আর্থ আওয়ার পালন করা শুরু করা হয়েছে অস্ট্রেলিয়াতে।
G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G7 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। দুর্নীতি ধারণা সূচি 2025 অনুসারে বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? বিশ্বে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় হচ্ছে অস্ট্রিয়া। কোন মার্কিন প্রেসিডেন্টের সময় পানামা খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়? জিমি কার্টারের সময়। যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কত সালে গঠিত হয়? যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস গঠিত হয় 1883 সালে। যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস গঠিত হয় 1883 সালে। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি পিটিবিটি কোন পরীক্ষায় নিষিদ্ধ করা হয়? পিটিবিটি নিষিদ্ধ করা হয় বায়ুমণ্ডল ও মহাশূন্য পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন 1 মাসের জন্য। কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের কয়টি দেশ জুড়ে অবস্থিত? কালাহারি মরুভূমি হচ্ছে 3টি দেশ নিয়ে গঠিত। এজেন্ডা 2063 কোন সংস্থার প্রণীত ভবিষ্যৎ পরিকল্পনা? এজেন্ডা 63 এটি হচ্ছে আফ্রিকান ইউনিয়নের পরিকল্পনা। কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয়? ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয় লি কমিশনের ভিত্তিতে। 2025 সালে COP30 কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, এটা তো হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। এটা হয়েছে হচ্ছে ব্রাজিলে। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে। নেপাল পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? নেপালের পাবলিক সার্ভিস কমিশন এটি গঠিত হয় 1951 সালে। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ নির্মাণ করেছে কোন দেশ? বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে চীন। গ্রুপ 77 প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? গ্রুপ 77 প্রতিষ্ঠিত হয় 1964 সালে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুরান। অক্সফামের সদর দপ্তর কোথায়? নাইরোবিতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে জার্মানির আন্তর্জাতিক সংস্থা। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল? উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলছিল 8 বছর ধরে। জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম কি? নারী বিষয়ক তহবিলের নাম হচ্ছে ইউনিফেম। সম্প্রতি ব্রিক্সের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ব্রিক্সের 17তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনাতে। আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর? সভাপতি মেয়াদ হচ্ছে 3 বছর। আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 3 বছর করে। কলম্বিয়ার মুদ্রা নাম কি? কলম্বিয়ার মুদ্রা নাম হচ্ছে পেসো। ম্যাস্ট্রিক্ট চুক্তি কত সালে কার্যকর হয়েছে? ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর করা হয়েছে 1993 সালে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। পিআইজে কোন দেশের সশস্ত্র সংগঠন? পিআইজে হচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন। কোন দেশগুলো D8 এর দেশসমূহের অন্তর্ভুক্ত নয়? কোন দেশগুলো D8 দেশসমূহের অন্তর্ভুক্ত নয়? D8 দেশের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা। নাগোয়া প্রোটোকল এটি মূলত বন্য প্রাণী সংরক্ষণ সংক্রান্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? ওপেকের সর্বপ্রথম সদর দপ্তর স্থাপিত হয় ভিয়েনাতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।